আরেকটা কারুর চাই। হ্যাঁ আমি থাকবো। না না আমি ঠিক নতুন এইটাই কম করে পরেরটা বেশি তখন কিন্তু আপা যেভাবে মারা গেল সে আমার আলাদিনে মাদ্রাসায় ভর্তি করে প্রথমে প্রাইমারি স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়াইয়ে মাদ্রাসা কালিকাপুর মাদ্রাসায় ভর্তি করি। সেখানে 8 বছর পড়াশুনো করে 8 বছর ফেরত আসার পরে আমি আবার ভর্তি করি পাইকপাড়ায় মাদ্রাসায় এতিমখানায়। সেখানেও 4 বছর কাটাবার পরে তারপরে ও ভাটায় এই যে কাজ করতো, এই যে কাজ করতে শিখে তারপরে ভ্যানে কাজ করতো, গাড়ি লোড করতো, বালি লোড করতে যেত। এই যে কাজে এই শনিবারটায় কাজ করতো। ফাল্গুন মাসের 4 তারিখেও অ্যাক্সিডেন্টের পরের থেকে 3 দিন কাজ করে যায় না, গাড়িতে যায়। এই 1 সপ্তাহের মধ্যে এই কাজে যোগাযোগ করেছি আমি। মা কিছু খবর রাখিনি। তারপরে আমি শনিবারের দিন শুক্রবারের সন্ধ্যে 8টায় চলে যাই। শনিবারে আমি ওর সংবাদ পাই বেলা 9টার পরে সংবাদ পেয়ে গ্রামবাসী বাড়ির লোকের বলে জিজ্ঞাসা করে প্রশাসনের কাছে, প্রশাসন যায় ওই মেম্বার প্রধানের কাছে যেয়ে ক্যাম্পে যায়। ক্যাম্পে গিয়ে শুনে বলে বসিরহাট হসপিটালে বডি রেখে এসেছি। তখনই গ্রামবাসী সবাই যেয়ে দেখে বডি গাছতলায় পড়ে আছে। এই আমার অভিযোগ। তাতে আমি খুবই কষ্ট আমার মনে। আমি বহু কষ্ট করে 5টা বাচ্চা মানুষ করেছি। কোনো দিন কোনো পুরুষের দিকে আমি নজর মন দেইনি। 5টা বাচ্চা ছাড়া আদার্স আমি ওদের নিয়ে এই জীবন ধারণ করেছি। আমি রাতের বেলা যখন আমার ছেলে বাড়ি না আসে তখন আমি সবারই কাছে জিজ্ঞাসা করি। কেউ বলে ওই হাটখোলায় আছে, কেউ বলে মোড়ে আছে। সকালবেলা আমি জিজ্ঞাসা করি যে বাংলাদেশে এক বন্ধুর কাছে ফোন লাগাই জিজ্ঞাসা করলাম। সেইটি বলল কালকে রাত্রি গুলি হয়েছে, 5 রাউন্ড গুলি, একজন ধরা পড়ে একজন মারা গেছে। আমি সেই কথা শুনে কান্দাকাটি করে সবাই যেয়ে দেখি আমার আলাদিনই এই গুলির খণ্ডই মৃত্যু হইল। 4টে বডি, একটাই ব্রেনে, একটাই হাতে। আমি এই ডাক পেয়েছি। আমার ভাইকে বিএসএফ যে নৃশংসভাবে হত্যা করেছে আমি নিজেটা দেখেছি। 4 রাউন্ড তাকে গুলি করা হয়। সে গরু পাচারকারী হোক আর কি পাচার করছিল সেটা তো আমরা নদীর ধারে দেখতে যাইনি। বিএসএফ যেটা বললো সেটা শুনলাম। তাও তাকে আত্মসমর্পণ করেছে রবিউল মোল্লার কাছ থেকে আমি পরে জেনেছি। তারপরেও তাকে গুলি করা হয়। ও পা জোড়ায়, ওর গুলি করার পরে সেই ছেলেটা পায়ে জোড়ায় ধরার পর তাকে বললো তোর দয়া হলো তো তোকে মারলাম না। এইভাবে নিয়ে বসিরহাট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। ভর্তি যখন করা তখন ডাক্তার বলে মৃত। সেইভাবে তাকে রেখে দেওয়া হয়। আমরা জানতে পারি বেলা 10টার পরে। গিয়ে দেখলাম যে কীভাবে তাকে গুলিটা করেছে। 4টে, এখানে একটা করেছে, এখানে একটা, এখানে একটা, পরে হাতে গুলি করেছে এটা বোঝাই যাচ্ছে। ডাক্তারবাবু আমার সঙ্গে নিজে স্বীকার হয়েছে লাস্টে করেছে। তার যেন উপযুক্ত বিচার হয়
বিচারে যেন সঠিক তথ্যটা জানতে পারি। আর এর যারা মালটা দিচ্ছে তারা কোথায়, তাদেরকে পুলিশ ধরলো না কেন, জানলো না কেন, বিএসএফ তাদের খোঁজটা নিল না কেন? একজন তো বেঁচে আছে, তার কাছে তো সব শুনেছে। এর জন্যই উপযুক্ত যাতে ব্যবস্থা হয় এই দাবি রাখি।